বেশ কিছু মাস আগে আমরা সবাই পুরীতে গিয়েছিলাম। তার গোটা ব্লগটাই কিন্তু আমার চ্যানেলে ডিটেলসে দেওয়া আছে। আর সেখানে গিয়ে সব থেকে ভালো লেগেছিল আমাদের এই ছানা পোড়াটা খেয়ে। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি আমি বাড়িতে এই পুরীর মতো ছানা পোড়াটা কি করে তৈরি করলাম। এটা খেতে যেমন সুন্দর আর বানানোও ততটাই সহজ। 1.5 লিটারের দুধ কেটে সেটাকে ভালো করে কড়াতে গরম করে নিয়েছিলাম। তারপরে যতটা ভিনেগার তার সাথে সমপরিমাণ জল দিয়ে দুধে এইভাবে ঢেলে দিয়েছিলাম। দিতে কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাচ্ছ যে ছানাটা কাটতে শুরু করে দিয়েছে। ব্যাস এইভাবে ছানাটা যখন পুরোপুরি কেটে যাবে ওই ছানাগুলোকে ভালো করে জল থেকে ছেঁকে নিয়ে একটা মসলিন কাপড়ের মধ্যে ভরতে হবে। আমার কাছে মসলিন কাপড় ছিল না, তাই আমি একটা পরিষ্কার রুমাল ব্যবহার করেছি। ছানা পোড়াটাকে যত ভালো করে ময়ম করবে ততই কিন্তু ছানা পোড়ার টেক্সচার ভালো আসবে আর এটা নরম হবে। তো প্রথমে আমি দিয়ে দিলাম 3 চামচের মতো চিনি, তারপরে একটু গুঁড়ো দুধ, কিছুটা পরিমাণ ঘি, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম অল্প করে নুন, আর সাথে দিয়েছিলাম এলাচ গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে ময়ম করতে হবে, কিন্তু ঠিক যেমন দেখো আমি এখানে করছি সেইভাবেই করো। ময়ম করাটা হয়ে গেলে সাথে অল্প করে একটু জল দিয়ে আর একবার জিনিসটাকে ভালো করে মাখিয়ে নিও। মাখিয়ে নেওয়ার পরে একটা ট্রে নিয়ে নেব, ওই কেকের যে টিনগুলো হয় আমি ওটাই ব্যবহার করি। বাটার পেপারের উপরে ভালো করে ঘি দিয়ে 4-5টা মেখে নেব। তারপরে এর মধ্যে ঢেলে দেব ওই ব্যাটারটা। তোমরা কিন্তু ছানা পোড়াটা মাইক্রোওভেনেও করতে পারো, বা আমি যেভাবে কড়াইতে করেছি সেভাবেও করতে পারো। কড়াইতে যদি এভাবে করো তাহলে আমি বলবো 30-35 মিনিট হালকা আঁচে দিয়ে রাখো, আর মাইক্রোওভেনে করলে 5 থেকে 6 মিনিট। তারপরে আমি টুথপিক দিয়ে চেক করে নেব যে জিনিসটা ভালো করে হয়েছে কিনা। দেখো ঠিক কতটা সহজ পদ্ধতিতে আমি পুরীর মতো ছানা পোড়া বাড়িতে তৈরি করলাম। আমার বাড়িতে সবাইকে দারুণ বলেছে। তোমরাও বাড়িতে ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। আজকের মতো আসি।